জেতার পরেই প্রথমবার শিবপুরে ধন্যবাদ যাত্রা রুদ্রনীলের। বালিটিকুড়ি এলাকা থেকে শানপুর পর্যন্ত ধন্যবাদ যাত্রা। হাওড়ার পুরো ভোট প্রসঙ্গে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন যে খুব ভালো একটা আনন্দের খবর শিবপুর তথা হাওড়াবাসীর কাছে, কারণ বিগত কয়েক বছরে কোনো পুরসভায় ভোট হয়নি। 2013 সালের পর থেকে কোনো কাউন্সিলর নেই। হাওড়ার মানুষ সারা বছর জল যন্ত্রণা ভোগ করেন। জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই, চারিদিকে নোংরা আবর্জনা উপচে পড়ছে। মানুষের নানা রকম যন্ত্রণার মধ্যে দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। তাই পুরসভার ভোট হলে সবাই খুব খুশি হবে। দেখুন, মানুষের বহুদিনের প্রত্যাশা ছিল এবং 2018 সালের পর থেকে তৃণমূলের নিজের গণ্ডগোলটাকে নিয়ে তৃণমূল এতটাই ব্যস্ত ছিল যে হাওড়া কর্পোরেশন না চললে, কাউন্সিলর না পেলে যে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের যাদের সুবিধা অসুবিধে সেগুলো যে সর্বনাশ হয়ে যাবে, মানুষের জীবন যে দুঃখে ভরে যাবে, যন্ত্রণায় ভরে যাবে, তা তারা তোয়াক্কা করেননি। তাই কর্পোরেশন ইলেকশন বন্ধ করেছেন যাতে নিজেদের মধ্যে খুনোখুনি না হয়, কে টিকিট পাবে, মানুষ মরুক। এবং আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যন্ত্রণার চিত্র দেখেছি। জমা জল, রাস্তা খারাপ, নিকাশি ব্যবস্থা নেই, আরও সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড, ভ্যাট, ময়লা, অপরিষ্কার একটা পরিবেশ। কার জন্য? কর্পোরেশন ইলেকশন না হয়ে কাউন্সিলর না পাওয়া যায়, দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ তাকে বিদায় দিয়েছেন এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন এ বছরের মধ্যেই নির্বাচন হবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এবং তার আগে যাতে নাগরিকদের না কোনো অসুবিধা হয় তাই তিনি টিম বানিয়ে দিয়েছেন যাতে গুরুত্বপূর্ণ কাজগুলো আস্তে আস্তে হতে থাকে। তো বাস, অত্যন্ত আনন্দের খবর আমাদের কাছে, এই প্রত্যাশায় ছিলাম। ধন্যবাদ মুখ্যমন্ত্রী।